আমি একটা সাধারণ ছেলে, নিজের মতো থাকি, হাসি খুশি আর একটু বেশি স্বপ্ন দেখতাম। সব শুরু হয়েছিল কলেজ লাইফে। ওর নাম মিম। প্রথম দিনই নজর কাড়ল, সাদা ড্রেস, চোখে কাজল আর একটা মিষ্টি হাসি। আমি তখন ক্লাসে এক কোণে বসে থাকতাম। ও ছিল অনেক চঞ্চল টাইপের, সবার সাথে মিশতো, আমার সাথে তেমন কথাও হতো না। একদিন কেমিস্ট্রি ক্লাস শেষে হঠাৎ পাশে এসে বসলো। এই, তুমি সবসময় চুপচাপ থাকো কেন? আমি একটু হেসে বললাম, এমনিতেই স্বভাব। ও হাসলো, সেই হাসিটা আমি এখনও ভুলতে পারি না। এরপর ধীরে ধীরে কথা বাড়ল, বন্ধু হইলাম, ফোনে কথা হতো, মেসেজ হতো, সারাদিন একসাথে। ও যখন হেসে বলতো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আমি থাকতেই পারি না, আমি ভেতরে ভেতরে ভাবতাম হয়তো একদিনও বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি। তবে সেই দিন আর আসলো না। একদিন হঠাৎ শুনলাম ও আরেকজনকে ভালোবাসে। সেদিন রাতে আমার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে অনেক কেঁদেছিলাম। ওকে কল দিতে চেয়েছিলাম, তবে করিনি। ও তখন প্রায়ই গল্প করত, ও আমাকে অনেক ভালোবাসে, কতটা কেয়ার করে। আমি শুধু শুনতাম আর ভেতরে ফেটে যেত। আমি তখনও পাশে ছিলাম, ওর দুঃখের সময়, ওর কান্নার সময়, সব সময়। তারপর ওদের ব্রেকআপ হলো। রাতে ফোন করে বলল, তোকে ছাড়া আমি একদমই একা হয়ে গেছি রে, তোকে চাই। আমি কিছু বলিনি, শুধু বললাম আমি তো আছিই। দিন যায়, মাস যায়, ও আবার নতুন করে কারোর সাথে জড়িয়ে পড়ল। আমি তখনও আগের মতোই একটা ছায়া। আজ ওর বিয়ের দিন, ফেসবুকের ছবিতে হাসি খুশি ওর বর পাশে দাঁড়িয়ে আছে, আর আমি ফোনের স্ক্রিনের সামনে বসে চোখের কোণে ভিজে। নিজেকে শুধু একটাই কথা বললাম, ভালোবাসা মানেই পাওয়া না। কারোর জন্য চুপচাপ ভালো থাকা, দূর থেকে শুভকামনা করা, এটাও ভালোবাসা। তো এই গল্পের দ্বিতীয় পার্ট চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। আর গল্পটা ছোটো দেওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত, আমি খুব ব্যস্ত। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নেক্সটে গল্প আসবে, না হয়তো গল্প আসবে না। তো ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।